আমি আজকে একটা প্রসিডিউর করতেছি। তো এই প্রসিডিউরটা হচ্ছে আমাদের যে হিপ জয়েন্ট আছে, সেই হিপ জয়েন্টের গুণগত মান কমে গেলে তার গুণগত মান বাড়ানোর জন্যে বা ক্ষয় পূরণের জন্যে যে রিজেনারেটিভ চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করি সেটা। তো আমি ১ম এ কি করলাম? ১ম এ আমি স্টেরাইল গ্লাভস পরলাম হাতে, মানে জীবাণুমুক্ত গ্লাভস। তারপরে আমি এখন ওই যে হিপ জয়েন্টের অংশটা, সেটা প্রোভিডেন আয়োডিন দিয়ে অ্যান্টিসেপ্টিক ওয়াশ দিয়েছি। তারপরে ক্লোরোহেক্সিডিন দিয়ে সেটা অ্যান্টিসেপ্টিক ওয়াশ দিচ্ছি। অর্থাৎ এর উপরে যে চামড়া, সে চামড়াটার জীবাণুটা যাতে মরে যায় এবং এটা যাতে কোনো ইনফেকশন করতে না পারে। এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্টেরাইল ড্রেপিং শিট। মানে এটাও কিন্তু জীবাণুমুক্ত। এখানে কোনো জীবাণু নাই। এটা আমরা অটোক্লেভের মাধ্যমে জীবাণুমুক্ত করি। তো আমি ইনস অ্যান্ড আউট সব দেখাচ্ছি যে কিভাবে আসলে আমি এটা করি। এখন আমি নিচ্ছি হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্স। লোকাল অ্যানেস্থেটিক্স হচ্ছে যেইটা রোগীর চামড়াটাকে এবং তার নিচে যে মাংসপেশি সেটাকে অবশ করে দিবে। যার ফলে সেখানে আমরা যখন নিডল প্রবেশ করাবো পিআরপি দেওয়ার জন্য, তখন তিনি ব্যথা পাবেন না। এবার আমি যেটা করব, পিআরপি নিব আমি, হ্যাঁ? এই যে আমি একটা টিউব থেকে পিআরপি নিচ্ছি। পিআরপি কিন্তু আমি পুরাটা নিব না। প্লাটিলেট রিচ প্লাজমা একটা সার্টেন অংশ আমরা নিব এবং সাধারণত আমি ৫ থেকে ৬ ml এই পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা রোগীর হিপ জয়েন্টে দিব। এবং এটা আমরা কিভাবে তৈরি করি? রোগীর থেকে আমরা ২০ ml পরিমাণ রক্ত নিই এবং সেটা সেন্ট্রিফিউজ মেশিনে সেটাকে আমরা প্রসেস করি। প্রসেস করে তারপরে এটা আমরা তৈরি করি। তো এই যে পিআরপি আমি নিয়ে নিলাম সিরিঞ্জে। এবার আমি যেটা করব, আমি একটা ডাই নিব। ডাই মানে হচ্ছে ডাইয়ের বাংলা কি? সরল বাংলা হচ্ছে রং, তাই না? মেডিকেল সায়েন্সের এক ধরনের ডাই আছে। সেটা হলো আমি যখন নিডলটা হিপ জয়েন্টের ভেতরে প্রবেশ করাবো, এটা ঠিক জায়গায় আছে কিনা সেটা বোঝার জন্যে আমি এই ডাইটা দিলে আমাকে একটা চিহ্ন দিবে এবং আমি বুঝতে পারবো যে আমি জয়েন্টের ভেতরে আছি বা ঠিক জায়গায় আছি। এই কারণে এই ডাইটা নেওয়া। তো এখন এই যে দেখেন আমার ফ্লোরোস্কোপ বা সিয়াম যে মেশিন, সেই মেশিনের ছবিটা দেখেন কত ক্লিন আসছে। তো সেখানে আমি মার্ক করে নিব ১ম এ আর্টারি ফরসেপ আমরা বলি, মানে কোন জায়গায় যাব এবং সেখানে আমি লোকাল অ্যানেস্থেটিক্স দিব। এই যে দেখেন বেবি নিডল, ছোট্ট একটা নিডল দিয়ে আমি কিন্তু প্রবেশ করাচ্ছি লোকাল অ্যানেস্থেটিক্স। আমরা দিচ্ছি। লোকাল অ্যানেস্থেটিক্স আমি একটু বেশি পরিমাণ দিব। একদম ডিপ পর্যন্ত, মাংসপেশি পর্যন্ত দিব। এখন আবার দেখেন একটা বড় নিডল দিয়ে আমি দিচ্ছি। ১ম এ চামড়া তার নিচের অংশটাতে আমি অ্যানেস্থেটাইজ করলাম। তারপরে আরেকটু ডিপে আমি যাচ্ছি। আরেকটু ডিপে আমরা দিচ্ছি। এবং বারবার কিন্তু আমি সিরিঞ্জটা টানছি। কেন টানছি? কারণ ওখানে রক্তনালী থাকে। আমরা যদি রক্তনালীর মধ্যে থাকি তাহলে সিরিঞ্জ টানার সময় ব্লাড আসবে। তখন আমি সেটা দিব না। কারণ সেটা খুব ডেঞ্জারাস হতে পারে। কাজেই এই টেকনিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি কিভাবে করলাম? এই যে দেখেন আমি একটা লম্বা নিডল নিচ্ছি। এইটা দিয়ে এখন আমি হিপ জয়েন্টে প্রবেশ করাবো। পেশেন্ট কিন্তু কোনো ডিসকমফোর্ট পাচ্ছে না। পেশেন্ট একদম রিল্যাক্স শুয়ে আছে। আমরা মনিটরিং করছি সব, পালস, বিপি সব দেখছি। এই যে দেখেন আমার ওখানে কিন্তু আমি এক্স-রে দেখতে পাচ্ছি, মানে ফ্লোরোস্কোপে কিভাবে নিডলটা আমার যাচ্ছে। নিডল কিন্তু চলে গেছে অলরেডি। এখন আমি একটু ডাই দিব। ডাই দিয়েছি, ভেতরে আছে আমার নিডল। এই যে দেখেন পিআরপিটা, সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। পিআরপি চলে যাচ্ছে। পিআরপি যাচ্ছে। পিআরপি দিচ্ছি আমরা। ৫ থেকে ৬ ml আমি দেই। পেশেন্ট কিন্তু খুব সচেতন।
কোনো অসুবিধা হচ্ছে না রোগীর। পিআরপি কিন্তু শেষ হবার পথে। এই যে আমি নিডল তুলে ফেললাম এবং আমার প্রসিডিউর শেষ হয়ে গেল।